আমার বৌমার ওই পেটে ব্যথা হলে 250 বেডে ভর্তি হয়। ওই দেলোয়ার নামে একটা লোক হোটেল চালায়, সে এদের বিভিন্নভাবে প্রলোভন দিয়ে বলে যে 250 বেডে ভালো চিকিৎসা হবে না, তোমরা এই বিশ্বাস ক্লিনিকে অপারেশন হও। এখন সেইখানে যে একটা উচ্চ মূল্যে অপারেশন করেছে আমার এই লাবণী বৌমার স্বামী ইমরান, সে বিভিন্নভাবে টাকা পয়সা জোগাড় করে নিয়ে অপারেশনটা করেছে। এই অপারেশন করার পর বাড়ি এসে কোনো সময় সুস্থ না। এরপরে 3-4 বার ওখানেও গেছে, বাহিরেও গেছে, যে ওই ঘা আর সারে না। পরবর্তীতে একদিন ড্রেসিং করার সময় যে ওর ভিতরে যে সুচ ভেঙে গেছে, থেকে গেছে, এই ডাক্তার গাফিলতিটার জন্যই এটা ওরা খেয়াল করেনি, না করে ওইভাবে সেলাই দিয়ে দিয়েছে। ওই দিন ধরা পড়েছে, একদিন রাত্রি ড্রেসিং করার সময় ধরা পড়ে। পরবর্তী তার ওখানে গেলি তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়ার পরে যখন সাংবাদিকদের কথা বলা হয়েছে, তখন তারে বলিছে তোমার চিকিৎসা খরচ এই পর্যন্ত যা হয়েছে, আগে যা পরে যা হবে এটা আমরা বিয়ার করব। সেভাবে আমার ভাইপোরে লামসাম কিছু টাকা হাতে দিয়ে ওদের সরাই দিছে। ওদের বিরুদ্ধে ওদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিশ্বাস ক্লিনিকে হয়েছে, তারপরে বুকের ভিতরে ওই পিন ঢুকে রয়েছে, একটা আটকে রয়েছে 2.5 মাস ধরে, তাই সেই কারণে ইনফেকশন হয়েছে আমার। 4-5 বার আমি এর চিকিৎসা নিতে আসি, হাসপাতালে দৌড়াইতেছি, আল্ট্রাসাউন্ড হয়েছে ওই বিশ্বাস ক্লিনিকে, কিন্তু ওরা ধরতে পারেনি। রিপোর্টে সম্পূর্ণ ভালো হয়েছে, যে আপনার কোনো সমস্যা নাই, বলছে যে সম্পূর্ণ ভালো, বলছে যে আপনি ভারী কাজবাজ করছেন, এই কারণে আপনার ওই উপরের রক্তটা জমা হয়ে আপনার পুজো হয়েছে, আমাকে দোষারোপ করা হয়েছে। প্রায় 3টে বাজে আমার হাজব্যান্ড কয়েছে কি যে তোমার ইনফেকশন, মানে ওই জায়গাটা আমি ড্রেসিং করিয়ে দিই, ইনফেকশনের জায়গাটা। তারপরে ওর মাথা দেখা গেছে, কটন দিয়ে নিয়ে আসছে, তখন নিয়ে তারপরে ওই বের করছে। খুলনা মেডিকেলের সামনে ক্লিনিকে রুগী অপারেশনের পরে যে পেটের ভিতরে সুচ পাওয়া গেছে, আমি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি। তো ওনারা আমাকে ফুটেজ দিবেন, আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সচেষ্ট আছি।